হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে এঁচোড় চিংড়ি। এই চিংড়ি দিয়ে এঁচোড়ের এই রেসিপির স্বাদ হয় অসাধারণ, অনবদ্য। তো এই রেসিপিটা কিন্তু ভাত বা ফ্রায়েড রাইস, পোলাও এই ধরনের জিনিস দিয়ে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। তো এই রেসিপিটা আজ কীভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন একটা পাত্রে আমি এঁচোড় খুব ভালোভাবে টুকরো করে কেটে ধুয়ে রাখা আছে, সেই টুকরোগুলো দিয়ে দিলাম। তার সাথে দিলাম কিছুটা নুন আর কিছুটা হলুদ গুঁড়ো আর বেশ কিছুটা জল। এখন এই এঁচোড়টাকে আমি সেদ্ধ করতে দেব প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য। আমি এইভাবে কিন্তু ঢাকা দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করতে দিয়েছি। 10 থেকে 12 মিনিট পর ঢাকা খুলে আমি এখন এঁচোড়টাকে জল থেকে আলাদা করে নেব, একটু ছেঁকে নেব। এঁচোড়টাকে ছেঁকে আমি এটাকে রেখে দেব। এরপর আমি একটা কড়াইতে কিছুটা সরষের তেল দেব। সরষের তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু। এই আলুগুলোকে এখন আমি ভেজে নেব। আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য কিছুটা নুন আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এই নুন আর হলুদ দিয়েই আমি আলুগুলোকে ভেজে নেব। এতে করে আলুগুলো অনেকটা সফট হয়ে যাবে, নুন দেওয়ার কারণে খেতেও ভালো লাগবে। আর হলুদ দিয়েছি, সুন্দর একটা কালার চলে আসবে আলুর মধ্যে। খুব ভালোভাবে কিন্তু আলুগুলোকে ভাজতে হবে লাল লাল করে, তাহলে কিন্তু এঁচোড় চিংড়ির মধ্যে যে আলুটা থাকবে সেটাও কিন্তু খেতে দুর্দান্ত হবে। তো দেখুন, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে ছেঁকে ছেঁকে একটু আলুগুলোকে তুলে রাখছি। এখন এই তেলটা যে বেঁচে রয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি জল ছড়িয়ে রাখা এঁচোড়গুলোকে দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলোকেও ভেজে নেব এই তেলের মধ্যেই। যেহেতু নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করেছিলাম, সেই জন্য শুধু এখন ভেজে নেব। আর এখানে কোনো রকম নুন বা হলুদ ব্যবহার করছি না। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এঁচোড়গুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি, তাহলে খেতে খুবই ভালো লাগবে এঁচোড়টা। তো দেখুন, এঁচোড়গুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, লালচে কালার চলে এসেছে এঁচোড়ের মধ্যে। এখন এঁচোড়গুলোকে আমি তুলে রাখছি কড়াই থেকে। এখন এই কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। কিছুটা তেল দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছ, সেগুলোকে ভেজে নেব। আর এই পুরো রান্নাটাই কিন্তু আমি সরষের তেলে করছি। সরষের তেলের ঝাঁঝটা বা স্বাদটা এই রান্নাটার মধ্যে খুবই ভালো যায়। তো দেখুন, চিংড়িগুলো কিন্তু আমি খুব হালকা করে ভেজে নেব। একদম যে মচমচে করে ভাজবো তা কিন্তু নয়, হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। এখন কড়াইতে আবারও আমি তেল দিচ্ছি বাকি রান্নাটা করে নেওয়ার জন্য। তেলের মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা দেব গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ আছে। সুন্দর একটা গন্ধ বের হওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এখন ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা আর 1 চামচের থেকে একটু কম আদার বাটা। এখন আদা রসুন দিয়ে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব গুঁড়ো মশলা কিছু। তার মধ্যে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কিছুটা জিরে গুঁড়ো। আর এখন দিয়ে দিলাম ধনের গুঁড়ো। তো এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো হালকা করে ভেজে নিলাম, কারণ গুঁড়ো মশলাগুলো না হলে পুড়ে যেতে পারে। হালকা করে ভেজে নেওয়ার পরেই কিন্তু একটা টমেটো, বড় সাইজের টমেটো আমি মিক্সি জারে পেস্ট করেছি, সেই টমেটো পেস্টটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এখন সব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু টাইম নিয়ে কষাতে হবে মশলাটা। যত ভালোভাবে মশলাটা কষানো হবে রেসিপির টেস্ট কিন্তু ততটাই ভালো হবে।
তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবার একটু জল দিয়ে দিলাম। একটু জল দিয়ে কষালে কষানোটা আরও ভালো হয়। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু, ভেজে রাখা এঁচড়, তার সাথে ভেজে রাখা চিংড়ি সবই দিয়ে দিলাম। এখন সব কিছুর সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কষাতে হবে। কষানোটা যতটা ভালো হবে টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে এঁচড় চিংড়ির। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। যতটা আপনারা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন। যেহেতু আগে থেকে এঁচড় সেদ্ধ আছে, তো খুব বেশি তো সেদ্ধ করার প্রয়োজন হবে না। আর আলুটা ভাজার সময় অনেকটা সফট হয়ে গিয়েছিল, তো আর বাকিটা কিছুক্ষণ রাখলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা বুঝে দিতে হবে, কারণ এঁচড় সেদ্ধর সময় আমি নুন দিয়েছিলাম আর আলু ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, তো সেই বুঝে কিন্তু নুনটা দিতে হবে। নুনটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছিলাম ভালোভাবে ফুটে ওঠার জন্য 5 থেকে 6 মিনিট গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে। 5 থেকে 6 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। আর দেখুন একটু আলুটা আমি কেটে দেখছি যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবেই সেদ্ধ হয়েই গেছে আলুটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। সমস্ত মশলাগুলোর ব্যালেন্সটা ভালো আসবে, ঠিকঠাক করে দেবে চিনিটা। তার সাথে দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাসের আঁচ বন্ধ করে। স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর দেখুন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর সার্ভ করে দিয়েছি। দেখতে তো ভীষণই ভালো হয়েছে আর খেতেও দুর্দান্ত হয় এই এঁচড় চিংড়ির রেসিপি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এই রেসিপিতে, দারুণ হয় খেতে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।